একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সফরে বের হয়েছে। তো সফরে বের হয়েছেন, তো রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁটতেছেন, হঠাৎ একটা কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তো কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই কবরে অনেক আযাব হচ্ছে, অনেক আযাব দেওয়া হচ্ছে, এই কবরে যে লোকটা আছে তাকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে। তিনি আওয়াজ শুনতে পেলেন। তো তিনি সফরে গেলেন, ঘুরে আবার ওই পথ দিয়ে আসতেছেন, বাড়ি ফিরতেছেন। যে কবরের পাশ দিয়ে গিয়েছিলেন ওই কবরের পাশ দিয়ে আবার ফিরতেছেন। যখন ফিরতেছেন দেখেন এখন আর কোনো কবরের আযাব হচ্ছে না। আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি যখন এই কবরের পাশ দিয়ে আসছিলাম তখন তো দেখতেছিলাম যে এখানে আযাব হচ্ছে, এখন এইখান দিয়ে আবার ফিরতেছি, এখন দেখতেছি আযাব হচ্ছে না, এর কারণটা কি? তিনি খবর নিয়ে জানতে পারলেন এই কবর যে বাসী, যে কবরে চলে গেছে, তিনি যখন ইন্তেকাল করছেন, মারা গেছেন, তখন তার স্ত্রীকে যে সে রেখে গেছেন তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। তো তিনি মারা গেছেন, আস্তে আস্তে ওই সন্তান জন্মগ্রহণ করছে, দুনিয়াতে আসছে। তো দুনিয়াতে আসার পর যখন একটু বড় হয়েছে, তো আজকেরই সেই দিন যেই দিন ওই সন্তানকে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিছে, একজন হুজুরের কাছে দিয়ে আসছে। আর আজকেরই প্রথম হুজুর তাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এইটা প্রথম শিক্ষা দিছে। যখন ওই সন্তানকে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে আযাবের যে কবরে ফেরেশতা ছিল তাদেরকে বলছে যে তাড়াতাড়ি তার শাস্তি বন্ধ করে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন আল্লাহকে যে কেন তার শাস্তি বন্ধ করব, কিয়ামত পর্যন্ত তো তাকে শাস্তি দেওয়ার নির্দেশ আপনি আল্লাহই আমাদেরকে দিয়ে দিয়েছেন, আবার এখন বলতেছেন যে তার শাস্তি বন্ধ করে দাও। আল্লাহ বলতেছেন যে তার একজন সন্তান আজকের প্রথম আমাকে রহিম বলে ডাকছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার সন্তান আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকছেন, আমি তার পিতাকে কখনোই কবরে শাস্তি দিতে পারি না, তাড়াতাড়ি এই রহমান রহিম ডাকার উসিলায় আমি তার কবরের আযাবকে মাফ করে দিব। সাথে সাথে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।